নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো এখন তো শীতকাল, আর শীতটাও বেশ বেড়েছে। আর শীতকালের বিকেলে তো পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। আর পকোড়ার সাথে থাকে যদি গরম গরম চা, তাহলে তো আর কিছু বলার নেই। তাই আজকে পেঁয়াজ শাকের পকোড়া বানিয়েছিলাম। আর এখন তো শীতকালে বেশ ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম পেঁয়াজ পাতা দিয়ে আজকে পকোড়া বানাই। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখতে থাকুন। পেঁয়াজ শাকগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিয়ে, পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে ভালো করে গোটাতেই ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি পেঁয়াজগুলো আলাদা করে কেটে নিলাম। আলাদা করে কেটে নেওয়ার পর এবার শাকগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি। তো শাকগুলো আর কি যতটা ছোট করা যায় সেইভাবে। তো এবার আমি পেঁয়াজগুলো এইভাবে করে কেটে নেব। আর পেঁয়াজগুলো কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, কারণ পেঁয়াজগুলো তো কাঁচা পেঁয়াজ খুব স্লিপ করে, তাই একটু সাবধানে রেখেই কাটতে হবে। তো পেঁয়াজগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার একটা জায়গায় নিয়ে নেবো আর কেটে নিচ্ছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা। আর পকোড়াতে একটু ঝালঝালি ভালো লাগে, তাই অনেকটাই লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 কাপ পরিমাণ বেসন। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, আর 1 চামচ মতো কালো জিরে দিয়েছি। আর পকোড়াতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি একটু আগে হাতে চটকে নেবো। এইগুলো জলটা প্রথমে দেব না, আর কি যতটা চটকানো যায়। আর শাক থেকে তো এমনিতে জল ছেড়ে আসবে, তারপর আমি একটু একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আমি বেসনের এটা মেখে নেব। আর জল কিন্তু আমি একবারে ঢেলে দিয়ে দেবো না, না হলে শাক থেকেও কিন্তু জল ছেড়ে আসবে, তাই সেই বুঝে জলটা দিতে হবে। আর দেখুন আমি একটুখানি জল ছিটিয়ে দিয়েছি দুবার, ব্যাস। আর ওতেই দেখুন শাক থেকে বেশ জল ছেড়ে এসেছে। তো এইভাবে করেই বেসনটা মেখে নিতে হবে, তাহলে পেঁয়াজ শাকগুলো কিন্তু বেশ ভালোভাবে মাখাও যাবে আর পকোড়াটা মুচমুচে হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম সাদা তেল। আর সাদা তেলের মধ্যে এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ শাকের পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকে এই পেঁয়াজ শাকের পকোড়া খেয়ে এসেছি, কিন্তু একটা জিনিস এখানে, আগে আমাদের এই সব পকোড়া টোকোড়া সব ভাজা হতো সর্ষের তেল দিয়ে, আর এখন তো এগুলো সব সাদা তেল দিয়েই ভাজা হয়। আগে তো সাদা তেল সেইভাবে পাওয়া যেত না, আর জানতামও না। তো এখন তো সব কিছুই ভাজাভুজি সাদা তেলেই হয়। আর এইভাবে করে আমি পকোড়াগুলো ভেজে নিলাম একটু লাল করে, বাস। এবার পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। আর পকোড়াগুলো খুব ভালো টেস্টি হয়েছিল, আপনারাও বানিয়ে দেখবেন। পেঁয়াজ শাকের পকোড়া খেতে বেশ লাগে, আর খুব মুচমুচেও হয়েছিল পেঁয়াজ শাকের পকোড়াগুলো। আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়োও দিইনি, চালের গুঁড়ো না দিলেও কিন্তু মুচমুচে হয়েছিল। আপনারা চাইলে একটু চালের গুঁড়োও দিতে পারেন। তো পেঁয়াজ শাকের পকোড়ার সাথে আজকে আমি গরম গরম চা দিয়ে আর মিয়োনিজ আর সস দিয়ে সার্ভ করে নিয়েছি। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। তো আজকের মতো টাটা।